আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দুই ছেলেকে নিয়ে একটা মজার খেলায় মেতে ওঠা হয়েছে এখানে। তো আসলে অনেক দিন হাসা হয় না। এই হাসি মজা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এখানে এটা করা হয়েছে। তো সকালবেলার খাবারটা বানাই ফেলছি। এখানে হলো আজকে অনেক দিন পরে প্রেসারে খিচুড়ি রান্না করছি। তো খিচুড়ির মধ্যে দিছি হলো এই যে ডুমডুম করে আলু কেটে দিছি আর অর্ধেক লাউ ছিল। তো আজকে লাউ খিচুড়ি বানানো হয়েছে, কারণ একটু নরম নরম হইলে অনেক দিন ধরে ইচ্ছে করে যে এভাবে একটু সবজি খিচুড়ি খাইতে। এখন সেই সিম ফুলকপি টপি নাই এখানে, কি গরম না। তো সিম ফুলকপি দিয়ে হলো খিচুড়ি রান্না করলে অনেকটা স্বাদ লাগে, সবজি খিচুড়ি যাকে বলে। তো সেই খিচুড়িটা অনেকদিন ধরে খাইতে ইচ্ছে হয়। ঘরে ছিল হলো লাউ আর আলু, তো আমি সেটা দিয়ে খিচুড়ি বানাই ফেলছি সকাল সকাল। আজকে শুক্রবার, তো সকালবেলা খিচুড়িটা অনেক ভালোই লাগে, খারাপ লাগে না। তো আজকে কিন্তু শুধুই খিচুড়ি, তার সঙ্গে কোনো ডিম নাই, ভর্তা নাই, কিছু নাই। তো আমি এখানে পেঁয়াজ কেটে রাখছি আমার জন্য। তো আমার খিচুড়ি দিয়ে পেঁয়াজ খাইতে এমনিও ভালো লাগে। এলাও আব্বা। তো সকালবেলা উঠে ছায়ামণির ফুপু হলো ডাক দিছে। তো ফুপু নাকি আকাশকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, এই জন্য বৌমার একা আছে বাড়িতে। যেহেতু সবাই জানেন আমার ননদের কিন্তু কোনো মেয়ে নাই, তো নতুন বউ একা একা আছে, এই জন্য তানভীর ছায়া তো ওর ভাবির কাছে চলে গেছে খাওয়া দাওয়া শেষ করে। তো এদিকে আমি সব কাজকামগুলো সারছি, আর পরে হলো থালাবাটিগুলো মেজে ফেলছি। আপনাদের ভাইয়া উঠে চলে গেছে বটতলাতে, তো ঘরটা গোছাইলাম। তো ছায়ার বাবার প্যান্ট খোলা ছিল কাল থেকে, ওইগুলো ধুয়ে ফেলছি। শুধু এখন দুপুরের রান্নাটা বাকি, আর থালাবাটি মাজছি, মাজার পরে উপর করে রাখছি। তো ভাবছি যে আগে ফ্রিজ থেকে যেটা রান্না করব সেটা বের করে ফেলি, কারণ আজকে শুক্রবার রান্না করতে হবে সকাল সকাল। ফ্রিজটা এক সময় একটু পরিষ্কার করতে হবে, যেহেতু অনেকটা বরফ হয়ে গেছে আর অনেক দিন পরিষ্কার করা নেই। তো রান্না করার জন্য মাছটা বের করব। তো আজকে রান্নাটা শুধু একটা তরকারি করব, শরীরটা অতটা ভালো নেই, প্রচণ্ড পরিমাণ মাজাটা ব্যথা করতেছে। তো এই যে মশলাগুলো আর কি ওই ঘরে রাখলে বরফটাও ছেড়ে যাবে আর রান্না করতেও বেশ সুবিধা হবে। তো এই ঘরটার মধ্যেও গুছাই রাখছিলাম। এখানে আগেই বলছি যে থালাবাটিগুলো মেজে রাখছি, কিন্তু উপর করা হয় নাই। তো এই যে এগুলো রয়ে গেছে, তো এগুলো আগে একটু উপর করি, তা না ছাড়া পানিটা ঝরবে না, দেখতেও কেমন যেন বাজে লাগে। এই বক্সটা কিন্তু আমার তান্নু বেটার বক্স ছিল, তো এটাত করেও হইলো টিফিন নিয়ে যাইতো। তো হঠাৎ করে আমি গরম তেল ঢালাতে বক্সটা নষ্ট হয়ে গেছে, কেমন যেন নিচে। তো যাই হোক, এটা সেটা রাখা হবে, ফেলে আর দেব না। জিনিস কিন্তু সবই কাজের। তো সংসারের সব কাজ একলা এক হাতেই করতে হয়। শরীরটা খারাপ লাগলেও কিছুই করার নেই, কাজ বাদ দিয়ে তো আর কিছু করা যাবে না। অনেকটা পানি ছিল, পানিগুলো নিংড়ায়ে একটু উপর করে রাখলে আর কি একটার মধ্যে পানিটাও ঝরে যাবে। এটাই হলো মেয়েদের প্রতিদিনের কাজ, নিত্যদিন, মানে প্রতিদিন একইভাবে একই রকম করে কাজ করতে হয়। তো মাছটা আগে ভিজাই রাখি। আর এখানে রাখছিলাম হলো এই যে ব্যাগটার মধ্যে চাল। তো নারিকেল ভেঙে রাখা হয়েছে, এদিকে তালও গোলানো ফ্রিজে আছে। তো এই চালগুলো রাখছি, তো ধুয়ে মশমশা করে শুকায় রাখা হয়েছে। এগুলো ভাঙাতে দিতে হবে, মানে আটা বানাইলে তারপরে হলো পিঠা খাওয়া হবে। তো এখানে প্রায় 3 কেজির মতো চাল আছে। তো এই চালটা আটা বানাইলে সব রকম পিঠাই খাওয়া যাবে, যেহেতু এখন কিন্তু শীতের দিন চলে আসতেছে, পিঠা খাওয়ার দিন। তো আমি মাছটাকে আগে ভিজাই রাখি এখানে।
তো এর মধ্যে 2 রকম মাছ আছে, তরকারিও রান্না হবে। আর কিছুটা যে মাছ নিয়ে আসছিল পুঁটি মাছ, তো সেই মাছটা আমি একটু মানে আপনারা সবাই জানেন যে মাছ ভাজাটা আমার খুবই পছন্দ, আর মাছ ভাজা দিয়ে আমার ভাত খাইতে অনেক ভালো লাগে। তো এই যে মাছটা ভিজায় রাখলাম, শুধু এখন তরকারিটা কাটবো। তেমন কোনো তরকারি নাই, কালকে যে ননদ কচু পাঠাইছিল সেই কচুটা সেদ্ধ করে তারপরে মাছ দিয়ে রান্না করব। তো আজকে হলো কি আব্বা কত শুক্রবার, জুমার দিন, তানভীর জানে তো কিছু বলা লাগে না। ওর কুকুর ওখান থেকে আসছে, আসার পরে একাই গোসল করছে, তো একাই রেডি হচ্ছে। আপনি যাবি না নামাজে? রেডি যা, ভাইয়ের সাথে যা। হাফ প্যান্ট পরে রেডি। লুঙ্গি পরবো। যাও, যাতে হয়, নামাজ পড়তে হয়। আমার তানভীরে কিন্তু কিছু বলা লাগে না, ওর যেটা মন মতো হয় ও সেটাই করে। তোর যেগুলো আগের সব পাঞ্জাবি ছিল সব ছোট হয়ে গেছে, আর একটু 2টা আছে, 2টা। হ্যাঁ, তানভীর একটু মোটা সোটা হয়ে গেছে মাশাআল্লাহ, এই জন্য কোনো পাঞ্জাবি গায়ে হয় না। তো আসিফের ক্ষীর খাওয়ানোর যে পাঞ্জাবিটা ছিল সেটা একটু বড়, আর এটা বাইরেও আছে, এই জন্য বললাম যে এটা পরেই যাও। আর আমি এখানে যে দুপুরে রান্নার জন্য বলছিলাম না যে আজকে কচু রান্না করা হবে, তো এই যে এইভাবে ছুলে নিচ্ছি, তো তারপরে ভাত দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এই যে ভাত রান্নাটা হয়ে গেছে, তো একটু উপন্যাস করে দিলাম। আর এখানে যে মাছের তরকারিটাও হয়ে গেছে, কচুর তরকারি। তো কচুর সঙ্গে আছে হইলো লেবু এখানে, আর আছে বরবটি ভাজি। আগে তার মুখ ভাত দিয়ে ডাল গো, কই খাওয়া দিবেন। এদিক সরে আসুন, বাবা বসবে, অফ করো হয়েছে। তো ওই যে এখানে অনেকগুলো কিন্তু বেলুন ফুলানো হয়েছে, আরো বেলুন আনা হচ্ছে। আবির আর তাহিদ আনতে গেছে, আর এদিকে এগুলো ছায়ামনি আর তানভীর মিলে হলো ফুলায় আর কি বাচ্চা। এগুলো নিয়ে যাও, এগুলো নিয়ে যাও একসাথে। তো কি জন্য এগুলো বেলুন এভাবে বাঁধা হচ্ছে সেটাও দেখানো হবে আপনাদের মাঝে, আগেই বলবো না। তো আপনাদের ভাইয়ের পক্ষ থেকে এটা কি খুশি, কি খুশি। হাত দিয়ে না, হাত দিয়ে না, হাত দিয়েও করা আছে না, না হাত দিয়ে সব করো। গেমস হবে, গেমস। দেখো এই দেখো এই দেখো এই দেখো। এই তুই অত বেশি কথা শিখাবে না। আর একটা ফুলা এটা। ফুলাও ফুলাও, তুই ফুলাও। আর একটা ফুলা, আর একটা। আমি সাজাবো না। আরেকটু। আপনাদের ভাইয়া হলো বেলুন ফুলা। নাও তোর বাবা পারছে না, ওইটুক না, আরেকটু আরেকটু। তাহিদ কি করতেছে? তাহিদ যে এখানে ফুলাচ্ছে বারান্দার উপরে বসে, আসলে সব ফ্যানের বাতাসে উড়ে উড়ে চলে যাচ্ছে। কি হামাহামি লাগাইছে। চলে গেল, চলে গেল, চলে যাচ্ছে। এই যে এবার হয়েছে। তাহিদ আরেকটু আরেকটু আরেকটু। আর কি আছে? না নাই, নাই। তো এবার বলি, বেলুন এতগুলো আনা হয়েছে তার কারণ তাহিদেক আর তানভীরেক, ওর কাকা হইলো মানে তানভীরের বাবা বেলুন ফাটানোর প্রতিযোগিতায় দিবে, এই জন্য। তো এই যে সারা গায়ে বেলুন এভাবে বাঁধবে। ওকে পিছে দিয়ে, আর কামনার হাত ছোট না, দেখা এখানটা খুলে দে। এক সাইড দিয়ে এটা দাও, এক সাইড দিয়ে এটা দাও।
দিচ্ছি আমি। আমি বলতাই পারো না নেই এটা আছে দুইজন আগে সমান করে দেওয়া হবে, সব ফ্যানের বাতাসে শেষ করে দেন। প্যাস লাগে এবারে খেলবিলে আমি গেল একটু ধর আবির, হাসটাস করে ফাটাবো সুতায় প্যাস লাগি গেছে, হবি না নে। এখানে কাটি দে ওই যে তানভীরের বাবা তানভীরকে অনেক সুন্দর করে বেঁধে দিচ্ছে, আর এদিকে হলো তাহিদকে ছায়ামণি বেঁধে দিচ্ছে। এই ওটা দিচ্ছিস কে? তো এই যে এখানে বাচ্চাদের কিন্তু পছন্দের চকলেট আনা হয়েছে। তো এই চকলেট দিয়ে যে ফার্স্ট হবে তাকে আগে 2টা দেওয়া হবে, আর যে সেকেন্ড হবে তাকে 1টা। হ্যাঁ, তারপরে যে পালস চকলেট আছে তারপরে ভাগাভাগি করে দেওয়া হবে। তো এই যে বেলুন 2 ভাইয়ের গায়ে হলো বেঁধে দেওয়া হয়েছে। চলো বাইরে যাই এবার, বান্দার উপর চলো। বারান্দায় নাও, বারান্দায় নাও। এগুলো বৃষ্টি আসছে তো বৃষ্টি আসে উঠানে কাদা হয়ে গেছে। আগে তানভীর না না তানভীর আগে তানভীর দাঁড়াও 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 দাঁড়াও, দুজনে একসাথে না 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 রে ফাটাও না। না না, সব দুজনে একসাথে, দাঁতটা শেষ হবে। আর এটা ফুটা 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 দে আমাকে একটা বেলুন। হাত উঠাও। বাবা তোর অবস্থা মনে লাগে দাঁড়া পুরস্কার পুরস্কার এখন তোর হাতে কেন চকলেট দাও। এখন আমি পুরস্কার তুলে দিচ্ছি একটা দাঁড়া বাপ দাঁড়া সবাই দ্বিতীয় পুরস্কার আবির একটা তোকে একটা চকলেট তবে দিবা না তুমি দুইটা তুই ফার্স্ট হয়েছিল। আর এইটা আপু ভিডিও ম্যান যে ভিডিও করছে এটা তার জন্য সেবা না খাও তুমি তো ঠিক দেয় তো ওই জিতলে বেলুন ফাটা দেয় যেত ফাটা দমলে মোটা বেলুন আগে ফাটাই ও চারাতে ফাটা ছাড়ছি বলছি আরে ফোটা দে আবার এর থেকে অন্য কিছু আসা হবে।